আমি আজকে কাবলি ছোলার ঘুগনি বানাবো। আমি কাবলি ছোলাটাকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেদ্ধ করতে দেব। তাতে একটা তেজপাতা, বড় এলাচ, 2টো স্টার ফুলের পাপড়ি, নুন, ছোট ছোট আলু কেটে রেখেছিলাম, অল্প আলু দিয়ে দিলাম, জল দিয়ে আমি সেদ্ধ করতে দিলাম। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে গোলমরিচ, একটা ছোট এলাচ, জয়িত্রী, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার তেলটা আমার গরম হয়ে গিয়েছে, তাতে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি তাতে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আমার মশলাটা হয়ে গিয়েছে, তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নেব। আমার মশলাটা তেল ছেড়ে গিয়েছে। এবার একটা টমেটো আমি বেটে রেখেছিলাম, সেই বাটা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তাতে কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। এবার আমার মশলায় তেল ছেড়ে গিয়েছে। এবার ফেটানো টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নিতে থাকবো। আমার মশলাটা কষা হয়ে গিয়েছে। এবার আমার কলাইটা সেদ্ধ হয়ে গিয়েছে কত সুন্দর। এবার সেদ্ধ কলাইটা দিয়ে দেব মশলার সাথে, ভালো করে নাড়াচাড়া করে নেব। তাতে অল্প নুন দেব, আমি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম অল্প, এখন অল্প নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তাতে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, অল্প জল দিয়ে একটু ফুটতে দেব। এবার একটা হাতাতে আমি 1 চামচ ঘি নিয়ে নিয়েছি, তাতে রসুন কুচি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি ওই ঘুগনির ওপর দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তাহলেই আমার কাবলি ছোলার ঘুগনি হয়ে গিয়েছে।